তো আমাদের পুরাই এই যে দেখতেছেন এখানে মার্সেলগুলো রাখা, এখানে ছিল মার্সেলগুলো আমরা খুলে ফেলছি। তো এখানে ভিতরে আপনারা দেখতেছেন এটা হলো ব্রেক বুস্টার কিংবা ব্রেক অ্যাকচুয়েটর হিসাবে পরিচিত। এটা হলো মূলত ব্রেক বুস্টার কিংবা মাস্টার সিলিন্ডার। হ্যাঁ, তারপরে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো এই যে এখানে আপনারা দেখতেছেন এটা হলো এবিএস মডিউল কিংবা এবিএস মোটর হিসাবে পরিচিত। এটা হলো অ্যাকুমুলেটর, জাপানিজ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলি আমরা অ্যাকুমুলেটর। তো আপনাদের যদি এই ধরনের স্পেয়ার পার্টসগুলোর প্রয়োজন পড়ে থাকে সচরাচর, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেটা নতুন রিকন্ডিশন, তারপরে হলো অন্যান্য আদার কোম্পানি। তো এগুলো এখন খোলার কাজ চলতেছে। তো যাই হোক, আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হলো আমাদের ওপেনিংয়ের রিভিউ। এই রিভিউটাতে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ওপেন করি। এখানে আমাদের একটা একুয়া গাড়ি আছে, কাজ চলতেছে। তো আসলে যেই জিনিসটা হয়ে থাকে সচরাচর, অনেকে ভালো প্রোডাক্ট পাইতেছেন না কিংবা ভালো সার্ভিস পাইতেছেন না। ইনশাআল্লাহ তাআলা সব কিছু আমাদের কাছে একসাথেই পাবেন। যেটা আপনার প্রয়োজন হবে সেটা আমরা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তো যদি আপনাদের এই ধরনের পার্টস কিংবা এই ধরনের কোনো কিছু প্রয়োজন পড়ে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিংবা সার্ভিস, আমাদের কিন্তু সার্ভিস সমগ্র বাংলাদেশে আমরা দিয়ে থাকি। আপনার যে কোনো প্রকার হাইব্রিড এবং নন হাইব্রিডের ক্ষেত্রেও কাজগুলো আমরা সমগ্র বাংলাদেশেই করে থাকি। তো আপনাদের যে কোনো প্রয়োজনে মেজর কমন যে কোনো প্রবলেমে ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। তো দেখুন এখানে ভিতরে ওপেনিংয়ের কাজটা চলতেছে। তো এর ভিতরে যেটা বলে রাখি, আপনাদের হাইব্রিড গাড়িগুলোর হাইব্রিড ব্যাটারি, হাইব্রিড ব্রেক সিস্টেম, হাফ কাট বলেন, নোজ কাট বলেন, হেডলাইট, ফ্রন্ট, যা এভরিথিং যা কিছু লাগবে ইনশাআল্লাহ তাআলা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই ইয়েটা খোলার চলতেছে, ওপেনিংও হচ্ছে। আপনারা দেখতেছেন এটা হলো টয়োটা নোহা গাড়িটা। এই গাড়িটার প্রথম পার্টের রিভিউটা আমরা দিয়েছি, এখন সেকেন্ড পার্টের রিভিউটা দিব, এই জন্য এটা করতেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভালো মন্দ সব কিছুর সঙ্গে চেষ্টা করি আপ্রাণ আপনাদেরকে ভালো কিছু নিয়ে ভালো কিছু দেখানো। আশা করি ইনশাআল্লাহ তাআলা এটা অর্জনও করতে পারছি। এখানে আমাদের একটা একুয়া গাড়ির জেনারেল সার্ভিসিং চলতেছে, আপনারা দেখতেছেন। এটা রাজা সাহেব জেনারেল সার্ভিসিং করতেছে। স্পার্ক প্লাগ, বাটারফ্লাই, ইঞ্জিন অয়েল, এগুলো সব সার্ভিসিংয়ের কাজ করতেছে ও। তো এটা চলতেছে, এটা দেখতেছেন আপনারা। এটা আমাদের একটা পার্সোনাল ক্লায়েন্টের গাড়ি। চলুন আপনাদেরকে ওই গাড়িটাই দেখাই যেটার কাজ মূলত হচ্ছে। ওইটা আমাদের অন্য পার্টের বিষয়, এই সাথে না। তো এখানে আমাদের ওপেনিংয়ের কাজ চলতেছে। তো আসলে সব কিছুর মূল কারণ একবার নিষেধ করছিলাম, আসলে সব কিছুর মূল হলো আপনার সার্ভিস এবং আপনার পার্টস। তো এই জিনিসগুলো হলো মূলত মেন যে বিষয়। তো এটা আপনাদেরকে করার ব্যবস্থা করতেছি, দেখানোর ব্যবস্থা করতেছি, কিংবা সার্ভিসগুলো দিয়ে আসতেছি দীর্ঘদিন যাবৎ। ইভেন্ট আপনাদের নতুন চাইনিজ ব্যাটারি বলেন, জাপানিজ ব্র্যান্ড নিউ ব্যাটারি বলেন, এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে। এবং আমরা প্রি অর্ডারও এনে থাকি, কারণ প্রি অর্ডারে আনলে প্রোডাক্টগুলোর খরচটা কম। এখানে আপনার অ্যাকুমুলেটর যেটা ওয়াটার পাম্প, নিচে আপনারা দেখতেছেন অ্যাকুমুলেটরের নিচে ওয়াটার পাম্পটা যেটা দেখাইলাম, এই ওয়াটার পাম্পটা অনেক সময় খারাপ হয়। এগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে, আপনাদের প্রয়োজন পড়লে আপনারা বলবেন ইনশাআল্লাহ তাআলা। তো আসলে হয়তোবা বেশি একটা দীর্ঘ রিভিউ করতে পারবো না, কারণ যেহেতু এটা একটা ওপেনিং পার্ট, এ খোলার অনেক সময়ের বিষয়, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার উপরে। হয়তোবা আমরা রিভিউটা 10 থেকে 12 মিনিট হয়তোবা চালু রাখতে পারি, কারণ এর চাইতে লং ভিডিও করাটা আসলে সম্ভবও হয় না। আর কেউ আসলে এই বিষয়টা অতটা সময় দিয়ে দেখতেও চায় না। অতএব এটা নিয়ে আসলে এত করার কিছু নাই। তো এই জন্য আর কি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। আমাদের মোটামুটি পাইপগুলো খোলার কাজ চলতেছে। ব্রেক যেগুলো হলো আপনার ব্রেক হুইস পাইপ, প্রেশার পাইপ, এই
পাইপগুলো খোলার কাজ চলতেছে, পরে আবার ভিতরে কাজ আছে, ভিতরের কাজ খোলার কাজ হবে। তো ওগুলো করার পরে তারপরে দেখা যাবে যে আমরা প্রোডাক্টটা বের করার বিষয়টা আমাদের সামনে চলে আসবে। তো আসলে অনেক কিছু আপনাদেরকে বললাম, অনেক কিছুই বুঝাইলাম। এর ভিতরে যদি কারো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করবেন। আর এক্সট্রা যদি আপনারা আমার চাইতে একটু ভালো জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, কারণ শেখার কোনো শেষ নাই। হ্যাঁ, তো এই জিনিসটাই হলো মেন যে বিষয়। তো আমাদের ওপেনিং প্রায় চলতেছে, আর ধরতে গেলে বাহিরের দিকে প্রায় শেষের দিকে চলে আসছে। তো তারপরে হয়তো বা ভিতরের কাজটা শুরু করবে আবার। তো বুস্টারটা এখন খুলতেছে, তারপরে অ্যাকুমুলেটর যেটা ABS পাম্প মোটর সেটা ধরবে। তো এইভাবে মূলত সচরাচর কাজগুলো হয়ে থাকে, একটার পর একটা ওপেনিং ফিটিংয়ের কাজ হয়ে থাকে। তো এইটাই এখন হচ্ছে, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আশাও করি আপনারা দেখতেছেন এবং এটা বুঝতেছেন, এটা একদম এতে কোনো সন্দেহ নাই। সকলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, জাতির জন্য দোয়া করবেন। কারণ আসলে দেশ এবং উম্মাহ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। দেশের যেরকম অর্থনৈতিক অবস্থা ভালো না, মানুষের আসলে কর্মস্থলের অবস্থাও ভালো না। আমরা যে কাজ করতেছি আমাদের কর্মস্থলের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন আলহামদুলিল্লাহ, তারপরেও যথেষ্ট পরিমাণে ভালো রাখছেন, শুকর আলহামদুলিল্লাহ। তো তারপরেও এই জিনিসগুলোর সাথে অনেক কিছু জড়িত থাকে। যেরকম ধরেন একজন রিক্সা চালকের উপরে তার পুরো ফ্যামিলিটা চেয়ে থাকে। হ্যাঁ, তার ইনকাম সোর্সিংয়ের উপরে কিংবা তার খরচের উপরে, এরকম প্রত্যেকটা ব্যক্তির উপরে না হইলেও আরও 2-4-5 জন ব্যক্তি চেয়ে থাকে। ঠিক আছে, এটা অস্বাভাবিক কিছু না। তো আসলে আপনাদেরকে ব্রেক বুস্টারটা ওপেনিং দেখাইলাম। তো ওপেনিং বলতে এটার খোলা হয়েছে, ভিতরে এখন ওপেনিং করা বাকি আছে। তো দেখলেন আপনারা এই জিনিসটা, আশা করি ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করলাম। আসলে এর দ্বারা সবচেয়ে বড় বিষয় হলো আপনারা বুঝতে পারেন ভালো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ব্রেক বুস্টারটা খোলার অনেকটা পরিমাণ কাজ ছিল, ওই কাজটা আমরা শেষ করলাম। এই কাজটার এখানে যেগুলো যা কিছু ছিল তো ওগুলো আমরা শেষ করলাম। তো এখন আমরা এখানে অ্যাকুমুলেটরটা খোলার কাজ চলতেছে। এখানে আমাদের ব্রেক বুস্টার, এখন আমরা এটাকে বের করব। বিসমিল্লাহ, বের করো। পাইপগুলো একটু ইয়ে করে যাক, ওই পাশেরটা। চিপায় ঢুকে গেছে তো পাইপটাকে আর একটু ইয়ে করো, ঢুকাইতে হবে না তুমি এইদিকে, এই হাত দিয়া দেখি। এইখানে রাখো, ওইখানে আরো আলোতে না, ওইদিকে নাও। এখন এখানে আমাদের আছে হলো আপনার পাম্প মোটরটা, অ্যাকুমুলেটর যেটা বলি আমরা, এই অ্যাকুমুলেটর। তো এই হলো আমাদের যে ব্রেকিং সিস্টেম। আমাদের এখানে এটা খোলা। তো যে জিনিসটা হলো, আমরা সচরাচর অনেকেই বলে থাকি যে এই গাড়িগুলোর এই জিনিসটা খারাপ হয়েছে। হ্যাঁ, আসলে এই জিনিসটা তখনই খারাপ হবে যখন এই জিনিসটা খারাপ হবে, এটা মনে রাখবেন ভালো করে। এই জিনিসটা তখনই খারাপ হবে যখন এই জিনিসটা খারাপ হবে, ঠিক আছে?
সর্বপ্রথম খারাপ হয় এইটা, তারপরে খারাপ হয় হলো এইটা, ঠিক আছে? তো এটা অনেক সেন্সিটিভ একটা বিষয় ইভেন্ট, এটা খুবই মানে বোঝার একটা বিষয়। হ্যাঁ, আমরা অনেকে মনে করি এমনি রাখো ফোনটা হাতে। আচ্ছা, আমরা যখন এটাকে চেঞ্জ করি কিছুদিন পরে দেখা যায় আবার এটা কেটে যায়, আবার চেঞ্জ করি আবার এটা কেটে যায়। তো আপনার বুঝতে হবে অ্যাকচুয়ালি প্রবলেম এটার না, প্রবলেম হলো এটার। কারণ এটা যখন খারাপ থাকবে তখন এটা ঘন ঘন চলবে, তখন এটা খারাপ হবে। আমাদের একটা এক্সিও আসতেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই গাড়িটারও প্রবলেমটা, প্রবলেমের যেই সলিউশন সেটাও ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে বিশ্লেষণ করব সময়ের সাথে ইনশাআল্লাহ তাআলা। তো এই পর্যন্তই রইল, এটা শেষ। তো আমরা সেটআপের রিভিউটা রাখবো, প্লাস টেস্ট ড্রাইভের রিভিউ, সেটআপের রিভিউটা যতটুকু করা যায় তার পাশে টেস্ট ড্রাইভের রিভিউটা রাখবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।